কাকন, আমি যেটা বলছি ভালো করে শোনো। যার তার থেকে যা খুশি নিতে নেই, বুঝেছ? বুঝতে পেরেছ? যার তার থেকে যা খুশি নিতে নেই কাকন, তুমি তো জানো। কি বলছো? আঙ্কেল খুব ভালো? বড়দি ছাড়ুন, আর বকবেন না, চলুন। ঠিক আছে, বেরোলাম তাহলে। হ্যাঁ চলো। কোন আমার ভালো মেয়ে কেমন আছে? তোমাকে ওই দুষ্টু লোক ধরে নিয়ে গেছিল, সেই রাক্ষসটা। হ্যাঁ, তারপর কি হলো? কি রাজপুত্র? PRINCE, প্রিন্স। হ্যাঁ, তারপর উদ্ধার করে নিল। হ্যাঁ কাকুন, তুমি তো কিডন্যাপিংকে একেবারে রূপকথার গল্প বানিয়ে ফেললে। আপনাদের কফি। আচ্ছা, মানে এত খাবার দাবার, মিষ্টি, কফি, মানে এত কিছুর কি দরকার ছিল? ও মা, বাড়িতে গেস্টরা এসেছে, তাও আবার বড়দি শ্বশুর বাড়ি থেকে। আপনাদের আতিথেয়তা করবো না? শুধু তাই নয়, আপনারা সবাই আজ দুপুরে খেয়ে যাবেন, লাঞ্চ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মাঝে মাঝে এখানে আসছি, লাঞ্চ করছি, আবার বাড়ি ফিরে যাচ্ছি। তা আমাদের বাড়ির বউ আমাদের বাড়ি কবে ফিরছে? আমার তো মনে হচ্ছে আমাদের বাড়ির ছেলের সাথে কোনো মহারানীর বিয়ে হয়েছে। মাঝে মাঝে ধর্ণা দিতে হচ্ছে যে আমাদের রাজ্যে পা দেওয়ার জন্য। সে তো বটেই, উনি তো রাজরানী কৌশিকী মুখার্জি, উনি তো যে সে লোক নন। ওনাকে তো একটু তোল্লা দিতেই হবে, নইলে উনি ওই বাড়িতে গিয়ে থাকবেন কি করে, তাই না? ওনার তো আবার হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়া আছে, কত তাস তাসি আছে। তাতে কি হয়েছে, আমরাও না হয় দাসীবাদী হয়ে যাব। কি হচ্ছে কি?
সবসময় এরকম পিঞ্চ করে কথা বলো কেন? এছাড়া আর কি বলবো? বাড়িতে বউ ভাতের আয়োজন করা হলো, এতগুলো লোককে ইনভাইট করা হলো, আর কৌশিকী বৌদি এলেন না। একের পর এক ফোন এসছে। প্রত্যেকে জানতে চাইছে, সবাই জানে যে কৌশিকী মুখার্জি আমাদের বাড়িতে ফিরছে বাড়ির বউ হয়ে। আত্মীয় স্বজনের ফোন কলস, বন্ধু বান্ধবদের ফোন কলস, কিন্তু না, কৌশিকী বৌদি আসেনি। আর যদি আসবেনই না, তাহলে এই রেজিস্ট্রি নামক নাটকটা তো কোনো দরকার ছিল না, তাই না? এটা নাটক নয় সুরেন্দ্র, ওরা পরিস্থিতির শিকার। আমার মনে হয় সমু আর কৌশিকী মিলে এটা ঠিক করুক। ওরা কি করবে, কৌশিকী শ্বশুর বাড়িতে যাবে কি যাবে না, এটা ওরাই সিদ্ধান্ত নিক। কৌশিকী, এটা কিন্তু সত্যি একটা খুব বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে। তুমি কি শ্বশুর বাড়ি ফিরবে না? ওমা, কেন ফিরবে না? 100 বার ফিরবে। একটা মেয়ে তার স্বামীর ঘর করবে না? তা কখনো হয় নাকি? কি যে বলো না সমরেশদা। হ্যাঁ, আপনারা সবাই বসুন। আজ আমাদের বাড়িতে না জমিয়ে রান্না বান্না হচ্ছে, মাটন, পোলাও, আর আপনাদের জন্য স্পেশাল ভেটকির পাতুরি, তারপর একটু ফ্রাই করি আর ডাল করি। সেখানেই আপনারা জমিয়ে খাওয়া দাওয়া করুন, আর সেখানেই আলোচনা হোক। আচ্ছা, আপনারা বসুন, আমি একটু দেখছি। দাঁড়ান। বলছি, খাওয়া দাওয়ার হয়েছে, এর মধ্যে দিয়ে আসল ব্যাপারটাকে ধামাচাপা দিলে তো হবে না, তাই না? আচ্ছা কৌশিকী বৌদি, তুমি ওকে একটা কথা বলবে? তুমি কি চাইছো? তুমি কি আমাদের বাড়িতে যেতে চাইছো না চাইছো? দেখো, বিয়ে করে বিয়ের নামে অনেক তো নাটক হলো। এই নাটকটা কতদিন চলবে বলো তো? হয়তো সংসার করতে ভয় পাচ্ছে, হয়তো ভাবছে যে এই টিপিক্যাল সংসারটা করবেই বা কেন। সকালবেলা ওঠা, বাচ্চাকে খাওয়ানো, বরের জন্য খাবার দাবার বানানো, সংসার করা। হাত গুটিয়ে বসে থাকলে তো আর হবে না, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। বাসন মাজা, তারপর ঘর মোছা, কাজের লোক না আসলে ঘর ঝাড় দেওয়া, মানে যা হয় আর কি, সব কিছু হয়তো ও করতে চাইছে না। আর তাছাড়া ওনার তো হাজারটা দাসীবাদী আছে ওনার খিদমত খাটার জন্য। আমরাও কিন্তু ওই বাড়ির বউ, ওই বাড়িতে কিন্তু আমরাও অভাবের মধ্যে নেই কৌশিক। তোমার ঘরের জন্য তো এত খরচ করা হলো, রং করা হলো, এসি কেনা হলো, টিভি কেনা হলো, কিন্তু তোমার তো টিকিটিও নেই। তা কৌশিকী, আমাদের বাড়ির ডালে কি বসবে না বসবে না? সোনার ডাল হলে কেন বসবেন না? 100 বার বসবেন। উনি তো কৌশিকী মুখার্জি, উনি আবার যেখানে সেখানে বসতে পারেন না। সমরেশদা, একটা কথা বলবো? কি? তুমি তো ঘর জামাই হয়ে থাকতে পারো, যেমন দেবুদা রয়েছে। কি হচ্ছে কি মেহেন্দি? কথায় কথায় দেবুকে কেন টানছো? কি হচ্ছে কি? চুপ করো না তোমরা। আমার মনে হয় কি ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে এভাবে আর্গুমেন্ট না করে কৌশিকী কি ডিসিশন নেয় সেটাই দেখা যাক না। ওই বলুক না কি সিদ্ধান্ত নেবে। কি আবার বলবে বর্দি? বর্দি সংসার করবে, বিয়ে হয়েছে, সংসার করবে। বিয়ে আর হলো কোথায়? কৌশিকী তো রেজিস্ট্রি পেপারে এখনো সাইনই করেনি।
কাকিমণি প্লিজ, কাকিমণি আমি এখন ক্লান্ত, যথেষ্ট টায়ার্ড। সমরেশ, তোমার পরিবারের লোকেদেরকে না প্লিজ বলে দাও যে এভাবে ঠেস দিয়ে যেন কথা আমার সাথে না বলে। কৌশিকী দেখো, আমি জানি ওরা তোমাকে ঠেস দিয়ে কথা বলছে, অন্যায় করছে, কিন্তু তুমিই বা কি করছো বলো? আমাদের পরিবারেরও তো একটা মান সম্মান আছে। তুমি একজন প্রায় সেলিব্রিটি মহিলা, তোমার নাম আছে, ডাক আছে, অর্থ আছে, তুমি আমাদের বাড়ির বউ, তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, আমরা বাড়ির লোকেরা কতটা এক্সাইটেড। সেখানে যদি তুমি না যাও তাহলে কেমন লাগে বলো? হ্যাঁ, আচ্ছা কৌশিকী, আমাকে একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি সত্যি সমরেশের সঙ্গে সংসার করতে চাও না চাও না? এইটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন, এটাই আমি জানতে চাইছিলাম, এটাই পয়েন্ট। আচ্ছা কৌশিকী বৌদি, তুমি বলো তো, তুমি কি টিপিক্যাল আটপৌরে জীবনটা বেছে নিতে চাও? টিপিক্যাল গৃহিণী হতে চাও? দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওরা ঠিকই বলছে কৌশিকী। তুমি কি চ্যাটার্জি বাড়ির বউ হতে চাও কি চাও না? সংসারের বউ হওয়ার জন্য কিন্তু আমি বিয়েটা করছি না। কোথাও একটা ভুল হচ্ছে তোমাদের। কোথাও একটা ভুল হচ্ছে তোমাদের। আমি কাকনের বাবাকে শুধুমাত্র চেয়েছি। বেশ তো, মেয়ের বাবা চেয়েছো যখন, মেয়ের সাথে তো বাবাকে থাকতে হবে, তাই না? তা সেই মেয়ে বাবা এই সংসারেই থাকবে নাকি ওই সংসারে যাবে, এটাই জানার ছিল। চিন্তা করো না, আমি ওই সংসারেই যাব। সত্যি পর্তি তুমি যাবে? যাব। বাবা, এ তো দেখছি ভূতের মুখে ঈশ্বরের নাম। কি হচ্ছে কি মেহেন্দি? বিঞ্জ করো না। না, বললাম আর কি, আমি লাখ টাকার বাজি রাখতে পারি কৌশিকী মুখার্জি ওই বাড়িতে গিয়ে কোনোদিনও সংসার করবে না, এটা আমি বলতে পারি। কেন বলো তো মেহেন্দি, সংসার করতে অসুবিধে কি? করবে না আমি জানি। আমাদের কিচেনের সিঙ্কে বাসন ধোয়া, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানা করা, এগুলো তোমার ধাতে নেই কৌশিকী। কেন পারবে না? কেন 100 বার পারবে, 1000 বার পারবে। আমার বর্দি সব পারে। তাই নাকি? তাহলে একদিন করে দেখাতে বলো, আমাদের বাড়িতে একদিন আসতে বলো। বউ হিসেবে নয়, তবে অতিথি হিসেবে একদিন আসুক। একদিনের জন্য হলেও সংসারটা সামলে দেখা। যদি দেখাতে পারে তাহলে আমি নাক্ষত দেব। আমিও কান ধরে ওঠবোস করব, বলে রাখলাম, যদি পারে। সুভদ্রা, তোমাদের কালচারটা না খুব চিপ, জানো তো? হ্যাঁ, তোমাদের বাড়িতে না এই মেহেন্দির মতন একটা বউ হওয়া খুব দরকার ছিল। হোয়াটএভার, আমি যাব কালকে, আমি পরীক্ষা দিতে যাব, বউ হওয়ার পরীক্ষা দিতে। দেখি পাশ করি না ফেল। যাই হোক, চলো কাকুন, চলো। ও, তোমরা কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ, আমি কাকুনকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে আসছি, কারণ কালকের ওপর দিয়ে খুব স্ট্রেস গেছে। তোমরা খেয়ে যাও কিন্তু প্লিজ।
কৌশিকী, কৌশিকী তুমি সত্যি সত্যি যাবে? হ্যাঁ সমরেশ, ওদের বোঝানোটা না খুব দরকার, বুঝলে? মেহেন্দি কি যেন বলে, যে রাধে সে চুলও বাঁধে, তাই তো? হ্যাঁ, যে একটা নিউজ পেপারের এডিটোরিয়াল লেখে, যে সেলিব্রিটিদের হ্যান্ডেল করে, যে ফিমেল ম্যাগাজিন সামলায়, যে আবার নিউজ চ্যানেলও সামলায়, সে কিন্তু চাইলে হাতা খুন্তিও ধরতে পারে। সে চাইলে কিন্তু ওই ঝাড়ুটাও ধরতে পারে, সে চাইলেই ভাতের হাড়ির ওই মাঠটাও নিজের হাতে গালতে পারে, বুঝতে পেরেছ? যাই হোক, চলো কাকন। বড্ড গুমন মেয়েটা, যেভাবে কি চায়। মাম্মি চুপচাপ থাকুন। অনেক কষ্টে এই বাড়িতে জগদ্ধাত্রীর দৌলতে জায়গা পেয়েছি। আসল খেলাটা তো আমি খেলবো, অনেক বড় খেলা হবে, কারণ মুখার্জি বাড়ির সম্পত্তির পরিমাণ অনেক, আর তার জন্য পরপর দুটো খুঁটি সরাতে হবে। প্রথম কৌশিকী মুখার্জি, আর দ্বিতীয় স্বয়ম্ভু মুখার্জি। উৎসব? উর্মিলা মুখার্জির ছেলে? উর্মিলা মুখার্জি গায়িকা ছিলেন না? টুকটাক ফাংশন করতেন, আর ওই কালবোস মামা ওনাকে তবলায় সঙ্গত করতেন, তাই না? হ্যাঁ। আর তারপরে কোনো এক ফাংশনে হঠাৎ করে একদিন রাজনাথ মুখার্জির সঙ্গে তার দেখা হয়। তারপর সেখান থেকেই তাদের আলাপ, সেখান থেকেই তাদের ভালোবাসা, তারপরে বিয়ে, তাই না? হ্যাঁ। তার ঠিক পরেই তোর জন্ম হয়। হঠাৎ তুই এসব কথা বলছিস? তারপর রাজনাথ মুখার্জির থেকে উর্মিলা মুখার্জির আলাদা হয়ে যাওয়া। রাজনাথ মুখার্জি পাগলের মতন উর্মিলা মুখার্জিকে খুঁজে বেড়ান, কিন্তু তিনি খুঁজে পান না। তারপর একদিন গিয়ে রাজনাথ মুখার্জি জানতে পারেন যে উর্মিলা মুখার্জি মৃত। ব্যাস ব্যাস, গল্পটা কিন্তু এখানেই শেষ হতে পারত, কিন্তু সেটা হয়নি। গল্পটা সেখানে শেষ হয়নি, কারণ উর্মিলা মুখার্জি তখন একটা সন্তান জন্মে গেছে। তবে রাজনাথ মুখার্জি সেটা জানতো না। তারপর সেই সন্তান একটা অনাথ আশ্রমে লালিত পালিত হয়, অনেক কষ্ট করে সে বড় হয়। পিতৃস্নেহ নেই, মাতৃস্নেহ নেই। তারপর বহুদিন পরে গিয়ে সে তার বাবাকে সামনে খুঁজে পায়, একটা ঘর পায়, একটা সংসার পায়। সে একটু ভালো থাকতে চায়, সবার ভালোবাসা চায়, তাই না? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। আই এম সরি দাদা, আই এম সরি। কে? আই এম সরি। আমি তোর ছোট ভাই হই, আর তুই আমার দাদা। তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি অনেক অন্যায় করেছি আমি তোর সাথে। ক্ষমা চাইছি দাদা। উৎসব, তুই কি বলছিস? উৎসব, ঠিকই বলছি। আমি কাল সারা রাত তোর কথা ভেবেছি। কাল সারাটা রাত আমি তোর কথা ভেবেছি। আসলে এতদিন পরে এত কষ্ট করে শেষমেশ তুই বাবাকে পেয়েছিস, আর আমি সেই পিতৃ স্নেহ থেকে তোকে সরিয়ে নিচ্ছিলাম। আমি স্বার্থপর হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি স্বার্থপর হয়ে গেছিলাম। ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি। আই এম সরি দাদা। প্লিজ আমাকে ক্ষমা করে দে দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ক্ষমা?
ক্ষমা করে দিলাম আমি তোকে। তুই তো আমার ভাই, তুই যা চাইবি আমি সব দেবো, বিশ্বাস কর, আমি সব কিছু দেবো। প্রমিস প্রমিস। আস্তে আস্তে এইভাবেই তোদের সকলকে ধীরে ধীরে গ্রাস করব। যখন বিভেদ নীতিতে কাজ হলো না, তখন ভালোবাসায় সেই কাজ হবে। ভালোবাসায়। স্বয়ম্ভু, মাই ডিয়ার দাদা, খেলা ঘুরিয়ে দেব, আমি। বিলিভ মি, উর্মিলা মুখার্জির ছেলের নাম নিশানা কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। কিরে, কিছু বলবি না? কি বলবো? আজ থেকে আমরা একসাথে কাজ করব, একসাথে। লাভ ইউ দাদা, লাভ ইউ, লাভ ইউ। হ্যালো, কে বলছেন? দিব্যা সেনের লয়ার। দিব্যা সেন দেখা করতে চান?